ওয়াচিং শুভ আনবক্সিং। আজকে একটা প্রোডাক্ট আমি আনবক্সিং করব, যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যেটা আনবক্সিং করার, বাট আমি সেটা করে উঠতে পারছিলাম না বিকজ টাকা পয়সা খুব কম ভাই। কিনতে তো হবে, কারণ কোম্পানি তো আমাকে পে করে না। আমি কোম্পানি কোনো প্রোডাক্ট আমাকে দেয় না, সো নিজ থেকে পে করতে হয় সব কিছু কেনার জন্য। তো যাই হোক, সেসব কথা পরে হবে। আপাতত আমার কাছে আছে ফায়ারবোল্টের টক টু একটা স্মার্ট ওয়াচ, যেটা রাউন্ড শেপে আসে অ্যান্ড আমি খুবই এক্সাইটেড এটা তোমাদের সাথে শেয়ার করতে ডিটেলসগুলো। তো অবশ্যই পুরোপুরি ভিডিওটা লাস্ট পর্যন্ত, একটু ভিডিওটা স্কিপ করবে না, তাহলে পুরোপুরি ভিডিওটার মজা বুঝতে পারবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো কি ভালো লেগেছে। তোমরা যদি কিনতে চাও তো অবশ্যই কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর পাশের বেল বাটনটাও প্রেস করে দিও। ওকে, তো ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের এই ওয়াচের বাই লিঙ্ক তোমরা পেয়ে যাবে অ্যাজ ইউজুয়াল, তোমরা যেটা পেয়ে থাকো সবসময় ডেসক্রিপশনে। আর এই প্রাইস পয়েন্টে তোমরা একটা ভীষণ ভালো ডিল পেতে চলেছো। আর এটার প্রাইস কি সেটা অবশ্যই ভিডিও লাস্টে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। অ্যান্ড এন্টারটেনিং একটা ভিডিও, সো কেউ প্লিজ মিস করে না গিয়ে ভিডিওটা পুরোটা দেখো অ্যান্ড পারলে সবার সাথে শেয়ার করো, কারণ এইরকম প্রোডাক্ট তোমরা আর কোনো দিন পাবে না এই প্রাইস পয়েন্টের মধ্যে। তো যাই হোক, আপাতত আনবক্সিং আমার করা অলরেডি হয়ে গেছে, আর সেগুলোর ডিটেলস তোমাকে অবশ্যই তোমাদেরকে জানাবো। অ্যান্ড এটার লুকসটা কিন্তু খুবই অ্যাট্রাক্টিভ, আর এটা রাউন্ড শেপে আছে, সো এটার ডায়ালটাও একটু দেখতে অন্যরকম লাগে। অ্যান্ড তার উপরে বিরাট ভাই আছে, তো বিরাট ভাইয়ের জন্য তো একটা অবশ্যই লাইক করা যেতেই পারে। তো যাই হোক, পেছন দিকে কিছু ফিচার্স আছে, সেগুলো আমরা একটু দেখে নিই। তো এখানটায় তুমি মিউজিক কন্ট্রোল করতে পারবে, ক্যামেরা কন্ট্রোল করতে পারবে, অ্যান্ড তার সাথে সাথে তুমি হার্ট রেট মনিটর পেয়ে যাবে এর সাথে, অ্যান্ড অক্সিজেন লেভেল তুমি চেক করতে পারবে। আর আরও কিছু জিনিস আছে যেগুলো খুব সিক্রেট, লাস্ট পর্যন্ত অবশ্যই এই জন্য দেখতে হবে। তো আমি এখন আনবক্সিং স্টার্ট করছি। বক্সটা ওপেন করে বক্সের কন্টেন্ট কী কী আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট লুক এটাই হচ্ছে সেই ফায়ারবোল্টের টপ টু। তো রাউন্ড শেপে আসে, আমি আগেই বললাম, অ্যান্ড খুবই কুল লুক এটার। তো এটার ডায়ালটা এর উপর স্টিকার আছে, যদিও দেখতে এরকম। যাই হোক, একে সাইড করে দিচ্ছি। অ্যান্ড এর সাথে আরও কিছু জিনিস আছে, যেটা একটা বই দিয়েছে, এটা বিশাল মোটা একটা বই, ইউজার ম্যানুয়াল কে পড়ে ভাই। অ্যান্ড এর সাথে একটা চার্জার আছে, যেটা ম্যাগনেটিক চার্জার, যেটা প্রত্যেকটা স্মার্ট ওয়াচের সাথে থাকে। অ্যান্ড এক সাইডে এটা ইউএসবি পোর্ট, অ্যান্ড এক সাইডে এটার নর্মাল যেই চার্জারগুলো হয় স্মার্ট ওয়াচের জন্য ম্যাগনেটিক, তো সেটা। তো যাই হোক, এটাও সাইড করে দিই। অ্যান্ড এর সাথে তোমাকে কিছু সাবস্ক্রিপশানের জিনিস পাবে, যেগুলো গানা অ্যান্ড অ্যামাজন প্লে স্টোর লাইক এইসব জিনিসের কিছু পাবে। আর আরেকটা জিনিস পেয়ে যাবে তুমি, এখানটায় ফায়ারবোল্টের স্ক্যানার দেখতে পাচ্ছ, এখানটা স্ক্যান করে তুমি ডাইরেক্ট এর অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবে। তো বক্সে আর কিছু নেই, আপাতত সব কিছু সাইড করে দিই। তো এবার মেন টপিকে আসা যায়, যেটা হচ্ছে এইটা ফায়ারবোল্টের টক টু আনবক্সিং। তো আমি খুব এক্সাইটেড, এটা সরিয়ে দিলাম। এর উপরে প্রোটেক্টার একটা ছিল যে স্টিকার টাইপের, এটা সরিয়ে দিলাম। অ্যান্ড আমি একটা গ্রিন কালার পারচেস করেছি, অ্যান্ড এর সাথে আরও 5টা কালার আছে। সো তোমরা এখানটা দেখতে পাচ্ছ 5টা কালার কী কী আছে। তো এটার একটা সব থেকে ইম্পর্টেন্ট ফিচার্স যেটা আছে, সেটা হচ্ছে এটা কলিং স্মার্ট ওয়াচ। হ্যাঁ, এটা কলিং স্মার্ট ওয়াচ, তুমি এখান থেকে কল করতে পারবে, আর যা কিছু করতে পারো কল করে। আর এর সাউন্ড কোয়ালিটি সত্যি খুবই অসাধারণ। সো তোমরা যখন এটাকে ইউজ করবে তখন মনে হবে না যে এটা তুমি ফোন থেকে কথা বলছো নাকি স্মার্ট ওয়াচ থেকে কথা বলছো। তো যাই হোক, বিল্ড কোয়ালিটির দিক থেকে দেখতে যাক, এটা পুরোপুরি সিলিকনের বেল্ট দেওয়া আছে, সিলিকনের বেল্ট এখানটা ইউজ করা হয়েছে। অ্যান্ড এর বডিতে মেটালিক ফ্রেম এখানটায় দেওয়া হয়েছে, অ্যান্ড তার সাথে সাথে দুটো বাটন দেওয়া আছে। এই দুটো বাটন দেওয়া আছে, এই দুটো বাটনের কাজ কি অবশ্যই তোমাদেরকে বলবো। অ্যান্ড পিছনে কিছু সেন্সর লাগানো আছে, যেগুলো খুব হলেও অ্যাকুরেট দেয় না, বাট মোটামুটি
10 to 5% ডিফারেন্স থাকে, বাকি মোটামুটি 95%, 90 to 95% অ্যাকুরেট সেন্স করে। অ্যান্ড এগুলো খুবই ভালো সেন্সার। আর যে স্ট্র্যাপটা এখানে দেওয়া আছে, যে স্ট্র্যাপটা অবশ্যই রিমুভেবল। তো তুমি এখানটায় এই স্ট্র্যাপটা যদি ইউজ করতে না চাও, তাহলে অবশ্যই তুমি নতুন কোনো স্ট্র্যাপ এখানটায় ইউজ করতে পারো। অ্যান্ড এটা লাইট ওয়েট তো বলবো না, ওয়াচটা সত্যি খুব ভারী। 53 গ্রামসের এটা একটা স্মার্ট ওয়াচ, যেটা খুবই 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 কমফোর্টেবল একটা স্মার্ট ওয়াচ। তো আমি এখন এটাকে বুট করছি। সো বুট করতে করতে এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে যাও গিয়ে সাবস্ক্রাইবটা করে নাও। অ্যান্ড অসম ফায়ারবোল্টের লোগো চলে আসে অন করার সাথে সাথে। অ্যান্ড এটাকে দ্য ফিট বলে একটা অ্যাপ্লিকেশন আছে, সেটার সাহায্যে তুমি এখানটা টোটালি কন্ট্রোল করতে পারবে। আমি ডেসক্রিপশানে তার লিঙ্কটাও দিয়ে দেবো দ্য ফিটের। আর যদি কেউ পারচেস করো, অবশ্যই এখানটায় স্ক্যানার আছে, প্লাস এর সাথে যেসব কার্ডসগুলো আছে সেগুলোতেও স্ক্যানিং করার সুবিধা আছে, কারণ কিউআর কোড সেখানে দেওয়া আছে। সো এটা হচ্ছে এর মেইন হোম স্ক্রিন। অ্যান্ড এটা খুবই ইউনিক লাগছে। সো আমি খুবই এক্সাইটেড এটা সম্পর্কে বলতে। সো তোমরা একটুখানি ধৈর্য ধরে পুরো ডিটেলস জিনিসটা দেখে যাও, না হলে তোমরা এটাকে কন্ট্রোল করতে পারবে না। সো এটার সাথে কি কি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটার সাথে একটা ফেসিয়াল যেই ফেসগুলো আছে, এটা খুবই অ্যাকুরেট অ্যান্ড খুবই ইজি টু অ্যাক্সেস। তো তুমি এখানটায় এটাকে আউটসাইডেও তুমি এটাকে ইউজ করতে পারো। ইনডোরে তো তুমি ভালোভাবে বুঝতেই পারছো যে কতটা ব্রাইট। অ্যান্ড তুমি আউটডোরেও যদি এটাকে নিয়ে যাও, সো সেখানটাও খুবই ব্রাইট অ্যান্ড খুবই ভালোভাবে তুমি এটাকে ইউজ করতে পারবে। এখানটা স্টেপ কাউন্টিংয়ের যে সিস্টেমটা আছে সেটা তুমি পেয়ে যাচ্ছ, অ্যান্ড স্লিপ মনিটর পেয়ে যাচ্ছ। তার সাথে সাথে তুমি এখানটায় 60+ গেমিং অপশন পেয়ে যাচ্ছ, স্পোর্টস মোড পেয়ে যাচ্ছ 60+। অ্যান্ড এর সাথে তুমি ওপর থেকে টাচ করলে নিচের দিকে তোমাকে নোটিফিকেশন প্যানেল তুমি পেয়ে যাচ্ছ। অ্যান্ড খুবই ব্রাইট এটা। অ্যান্ড এখানটা তুমি টর্চের অপশানও পেয়ে যাচ্ছ, আর সেটাও খুবই ক্লিয়ার। তো তার সাথে তুমি এখানটায় ফোনের সাথে কানেক্ট করা থাকলে তুমি এখানটায় ফোন ফাইন্ড করতে পারবে। অ্যান্ড ফোনের যে অ্যাপ্লিকেশনটা তুমি ইনস্টল করেছো, সেখান থেকে তুমি এই স্মার্ট ওয়াচটাকে ফাইন্ড করতে পারবে। এখানটায় একটা হোম বাটন দেওয়া হয়েছে, দুটো বাটনের এবার আমি কথা বলছি। একটা হচ্ছে তোমার এখানটায় হোম বাটন, যেটাকে তুমি অ্যাক্সেস করতে পারো অ্যান্ড ব্যাক বাটন হিসেবেও তুমি ইউজ করতে পারো। আর সেকেন্ড যে অপশানটা, যেটা নিচের একটা বাটন দেওয়া আছে, সেখান থেকে তুমি ডাইরেক্ট স্পোর্টস মোডে চলে যেতে পারো। অ্যান্ড এখানটায় খুবই ভালোভাবে তুমি স্পোর্টস মোড ইউজ করতে পারো। অ্যান্ড আর একটা ফিচার্স যেটা তোমাদের কাছে এখন ওপেন হয়ে আছে, সেটা হচ্ছে তোমার মেন মেনু। অ্যান্ড এটা রাউন্ড শেপে আসে, সো এটা দেখতে খুবই কিউট লাগে। অ্যান্ড তুমি যেটা ইউজ করতে চাও, তুমি সেখানটায় জাস্ট ট্যাপ করো অ্যান্ড ঘুরে ঘুরে সেটা সেখানে চলে আসবে। তো এখানটায় গেম আছে, দুটো গেম আছে। সো তুমি টাইম পাসের জন্য এখানে এই গেমগুলো অবশ্যই প্লে করতে পারো। অ্যান্ড এটা সত্যি ল্যাগ ফ্রি একটা স্মার্ট ওয়াচ। অ্যান্ড এর সফটওয়্যার যেটা ইউজ করা আছে, সেটা খুবই ভালোভাবে ইউজ করা হয়েছে, খুবই কাজের অ্যাকচুয়ালি। তো আমি এটাকে আরও কিছু ডিটেলস তোমাদের দিয়ে দিচ্ছি। এটার সাথে তুমি তোমার হার্ট রেট মনিটর পেয়ে যাচ্ছ, অ্যান্ড তোমার অক্সিজেন লেভেল কতটা আছে বডিতে সেটা তুমি চেক করতে পারছো। অ্যান্ড তার সাথে তুমি এখানটায় ডায়াল প্যাড পেয়ে যাচ্ছ। এটা সত্যি খুব ভালো অ্যান্ড খুবই ইজি টু অ্যাক্সেস। অ্যান্ড তার সাথে তুমি আরও একটা জিনিস পাচ্ছ, রিসেন্ট কলের অপশান পেয়ে যাচ্ছ। অ্যান্ড তুমি এখানটায় কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাচ্ছ। কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে 8জন কন্ট্যাক্টকে তুমি এখানটায় ইনক্লুড করতে পারো, আদারওয়াইজ তুমি তার থেকে বেশি কাউকে করতে পারবে না। সো তোমার ফেভারিট 8% তোমার স্মার্ট ওয়াচের লিস্টে চলে আসবে। অ্যান্ড তার সাথে তুমি এখানটায় মিউজিক কন্ট্রোল করতে পারবে। অ্যান্ড তার সাথে তুমি ওয়েদার রিপোর্টসও পাবে, যেহেতু আমার এখানটায় ওয়েদার রিপোর্টস এখন কিছু নেই, সো এই জন্য এরকমভাবে দেখাচ্ছে। অ্যান্ড তার সাথে সাথে তুমি এখানটায় ক্যামেরার অপশানও পেয়ে যাচ্ছ, যেটা তুমি ক্যামেরা কন্ট্রোলও করতে পারবে। সো তুমি ক্যামেরার জন্য এখানটায় তোমাকে ক্যামেরা ওপেন করতে হবে, অ্যান্ড তারপর তুমি এখানটায় শাটার ক্লিক করলে তুমি এখানটায় ক্যামেরা কন্ট্রোল করতে পারবে। আর তার সাথে আর একটা ফিচার তোমাকে এখানটায় দেওয়া হয়েছে, যেটা হচ্ছে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রত্যেকটা স্মার্ট ওয়াচে এটা থাকে না, বাট এখানটায় ইনক্লুড করা হয়েছে। সো এখান থেকে তুমি যে কোনো ভয়েস অ্যাক্সেস তুমি দিতে পারো।
এখানটা তুমি ট্যাপ করলে অবশ্যই তোমার ভয়েস অ্যাক্সেস আরম্ভ হয়ে যাবে, অ্যান্ড তুমি এখান থেকে ডাইরেক্টলি এখান থেকে ভয়েস কমেন্ট করে তুমি তোমার মোবাইলে যেটা কানেক্ট হয়ে আছে সেখান থেকে মোবাইল অ্যাক্টিভেট করতে পারবে, তুমি অ্যাকচুয়ালি মোবাইল ইউজ করতে পারবে। অ্যান্ড তার সাথে আর একটা ফিচার আছে যেটা ব্রিদিংয়ের কিছু মিলিয়ে মোটামুটি খুবই ভালো একটা প্রোডাক্ট অ্যান্ড খুব সুন্দর একটা প্রোডাক্ট। তো আমরা এখন জাস্ট এটার অক্সিজেন লেভেলটা আমরা টেস্ট করে নেব। সো অক্সিজেন লেভেল আমার হিসেব মতন খুবই ভালো অ্যান্ড খুবই অ্যাকুরেট জিনিস দেয়, কিন্তু আমরা এয়ারে যখন রাখি অনেক সময় এক একটা স্মার্ট ওয়াচ সেগুলো ডিটেক্ট করে এয়ার থেকে, বাট এটাতে করে নাকি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট ডিটেক্ট করা স্টার্ট হয়েছে, এখানটায় ব্লিঙ্ক করছে দেখতে পাচ্ছ, অ্যান্ড ইয়েস এখানটায় ডিটেক্ট করেনি বিকজ এখানটায় আমার কোনো হার্ট রেটের কোনো অপশন ছিল না। অ্যাকচুয়ালি আমি কোথাও এটাকে টাচ করে রাখিনি আমার বডিতে, সো এটা সেই জন্য বন্ধ আছে। অ্যান্ড এর সাথে আর একটা জিনিস দেখে নিই, অক্সিজেন লেভেলটা সেটাও দেখে নিই। এখানটা দেখো স্টার্ট হয়ে গেছে। সো অক্সিজেন লেভেলেরও সেম জিনিস, তুমি এটা একটা খুবই ভালো সেন্সার ইউজ করা হয়েছে তার মানে, তাহলে তোমরা এটাকে পারচেস যদি করতে চাও অবশ্যই তোমরা পারচেস করতে পারো, তোমাদের অ্যাকুরেট লেভেলের সব কিছু পেয়ে যাবে অ্যান্ড তোমরা খুবই ভালো একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছ। অ্যান্ড তার থেকে বড় কথা হচ্ছে এটাকে তুমি যখন তোমার রেস্টে অ্যাটাচ করবে সো সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে, কারণ এটা খুবই কোয়ালিটিফুল একটা স্মার্ট ওয়াচ। যে ব্যাটারিটা ইউজ করা আছে সেটা খুবই ভালো ব্যাটারি ইউজ করা হয়েছে, কোম্পানি ক্লেম করে 7 to 8 days তুমি এখানটায় ইউজ করতে পারবে সব কিছু ফাংশন ইউজ করলে, অ্যান্ড স্ট্যান্ড বাই মোড 30 days। কিন্তু আমার ইউজেসের হিসাবে এখানটায় 2 থেকে 3 দিন তুমি আরামসে সিঙ্গেল চার্জে তুমি চালাতে পারো, অ্যান্ড স্ট্যান্ড বাই পজিশনে তুমি তোমার ইচ্ছে মতন রাখতে পারো। বাট এটার ব্যাটারি ক্যাপাসিটিটা মোটামুটি ভালো, সো আমি বলবো না যে খুব ভালো, বাট এখানটায় চালিয়ে নেওয়ার মতন এখানটায় ব্যাটারি ক্যাপাসিটি তোমার পেয়ে যাচ্ছ। দিকটা যখন আমরা দেখতে যাচ্ছি সো সেই সময় এখানটা দেখতে পাচ্ছ যে এখানটায় দুটো ডটস আছে, তার মানে এখানটায় ম্যাগনেটিক চার্জারটা অ্যাটাচ হয়, অ্যান্ড এখানটায় পেছন দিকে কিছু সেন্সারসগুলো দেওয়া আছে। অ্যান্ড এই পেছনের যে ফ্রেমটা এটা টোটালি প্লাস্টিক বিল্ডেড, অ্যান্ড এখানটায় 4টে স্ক্রু দিয়ে এটাকে অ্যাটাচ করা আছে, অ্যান্ড পুরো বডিটা এটা মেটাল। অ্যান্ড ওপর দিকে যেই জিনিসটা দেখা যাচ্ছে এটা মাইক্রোফোন, অ্যান্ড এই সাইডের দিকে তোমাকে স্পিকার গ্রিল দেওয়া হয়েছে যেটা ভিজিবল অতটাও নয়, এটা একটা খুবই ভালো দিক অ্যান্ড খুবই ভালো জিনিস যেটা ফায়ারবোল্টের ব্র্যান্ডেড। এখানটায় ফায়ারবোল্ট এখানটায় লেখাই আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানটায় ফায়ারবোল্টের একটা লোগো দেওয়া আছে, অ্যান্ড তার সাথে সাথে এইখানটাতেও তোমরা ফায়ারবোল্টের একটা লোগো পেয়ে যাচ্ছ। সো সব কিছুই মোটামুটি বেস্ট এই প্রাইস পয়েন্টে। এবার এর প্রাইস যেটা আছে সেটা তোমাদের বলে দিই, কারণ আমি যেহেতু এটাকে পারচেস করেছি সো তোমরাও অবশ্যই পারচেস করতে পারবে, কারণ দামটা সেরকমই। সো এটা আমি যেই প্রাইসে পারচেস করেছি সেটা হচ্ছে 2199 টাকা। অ্যামাজনে এটা অ্যাভেলেবেল আছে, ফ্লিপকার্টে এটার প্রাইস আর একটু হাই আছে, বাট আমি অ্যামাজন ফ্লিপকার্ট দুটোরই লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো, সো তোমরা ওখান থেকে গিয়ে পারচেস করতে পারো। তোমরা গিয়ে অ্যামাজন ফ্লিপকার্টে গিয়ে সার্চ করে তোমরা পেয়ে যেতেই পারো। অ্যান্ড আর একটা প্রবলেম এখানটায় আছে যেটা হচ্ছে যে এর উপর এটা টোটালি স্ক্র্যাচ ফ্রি করা হয়েছে, কিন্তু এখানটায় এর স্ক্রিনটা যেটা আছে সেটা একটু হাত লাগলে তো এখানটায় ট্যাপ করলে এখানটায় আঙুলের ছাপ চলে আসে, সো এটা একটু দেখে। বাট আফটার অল সব কিছুর দিক থেকে তো সব সমান হয় না, কিছু কিছু কম্প্রোমাইজ করতে হয়, বাট এটার সাথে সব কিছু কম্প্রোমাইজ করার কোনো প্রয়োজন নেই, শুধু ওই জিনিসটা একটুখানি ক্লিন রাখতে হবে। অ্যান্ড ডায়ালটা যেটা দেওয়া আছে সেটা 1.28 ইঞ্চের একটা ডায়াল দেওয়া আছে, এখানটা একটু বেজেলটা যেটা আছে সেটা একটু মোটাই, অ্যান্ড সাথে এর ডিসপ্লের যে পিকচার কোয়ালিটি 240x240 এখানটায় তুমি
পেয়ে যাচ্ছ পিকচার। আর একটা জিনিস তোমাদেরকে নোটিশ করানো হয়নি, যেটা হচ্ছে এর মেন অ্যাকচুয়ালি এর নোটিফিকেশান প্যানেলটা নিচের থেকে আসে, অ্যান্ড তুমি এখানটায় সব ধরনের নোটিফিকেশান পেয়ে যাবে। অ্যান্ড তোমার যদি মনে হয় নোটিফিকেশানের জায়গাটা ফিল হয়ে গেছে, দেন তুমি ট্যাপ করে ক্লিন অল করে দিতে পারো। দেন তুমি এখানটায় আবার নতুন নোটিফিকেশান পেয়ে যাবে। তো ক্লিন অল না করলেও লাস্টের দিক থেকে যেই নোটিফিকেশানসগুলো হয়ে গেছে সেগুলো তোমরা অটোমেটিকলি এখান থেকে ডিলিট হয়ে যাবে, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। আর একটা স্টেপ এখানটায় এগিয়ে যায়, IP68-এর রেটিংয়ে এটা ওয়াটার রেজিস্ট্যান্ট। সো এটা হালকা ফুলকা বৃষ্টির ছেটা বা কোনো জলের ছেটা পড়লেও এটা সারভাইভ করে যাবে। এর সাথে সোয়েট প্রুফ, এটা জিমেও তুমি ইউজ করতে পারো। সো এটা সব দিক থেকে দেখতে গেলে খুবই বেস্ট কোয়ালিটির স্মার্ট ওয়াচ, অ্যান্ড খুবই ইউজফুল, অ্যান্ড প্রাইসটাও খুবই কম। সো 4,000-5,000 টাকা স্মার্ট ওয়াচ নয় এটা, বাট 4,000-5,000 টাকার মতন ফিচার্স এখানে কিন্তু ইনক্লুড করা আছে। সো আমার মনে হয় এই প্রাইস পয়েন্টে তোমাদের এই স্মার্ট ওয়াচটা পারচেস করে নেওয়াটা খুবই দরকার। যারা যারা পারচেস করোনি তারা অবশ্যই যাও গিয়ে পারচেস করো। আর হ্যাঁ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাও। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিক নিয়ে।